হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে চাউমিন রান্না করে দেখাবো। এখানে চিকেনগুলো নিয়েছি। চিকেনের উপরে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে টমেটো সস, দিয়ে দিলাম ডার্ক সয়া সস, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রতিটা চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো ঢুকে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এদিক দিয়ে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, দেখুন লম্বা করে। এখানে হলুদ ক্যাপসিকাম নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে লালটা, এখানে নিয়েছি গাজর, এখানে কুচি করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখানে কুচি করে আদা রসুন কেটে নিয়েছি, এখানে ডিমগুলো ফেটে নিয়েছি। আর এদিকে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে আর একটু মাখিয়ে নিচ্ছি। তো চুলাটা অন করে দিলাম, দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেল গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডিমগুলো একসাথে দলা পেকে না যায়। তো ডিমটাকে আমি হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তো উঠিয়ে নিচ্ছি তেলটা সেকে। তো আমার ডিমগুলো উঠানো হয়ে গেছে। তো ওই ডিমের তেলেই আবার আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন আমার চিকেনগুলোর থেকে কিন্তু হালকা পানি ছেড়ে দিয়েছে। তো পানিটা টেনে আমি চিকেনগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমার তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে, তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো দেখুন আমার চিকেনগুলো হয়ে গেছে। তুলে নিচ্ছি। তো চিকেন ভাজার তেলটাই আমি সেকে নিয়েছি, তো তেলটাই দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি
চাউমিন নুডলসের জন্য আমি পানিটা গরম করে নিয়েছি। পানির ভিতরে আমি সামান্য পরিমাণের তেল আর লবণ দিয়েছিলাম। তো আমার পানিটা ফুটে উঠেছে। তো এ পর্যায়ে কিন্তু দেখতে পারতেছিলেন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো নুডলস পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। তো আমার নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে আমার নুডলসগুলো সিদ্ধ না হয়ে যায় বেশি আর জর্জরে হয়। তো দেখুন আমার নুডলসগুলো কিন্তু অনেকটাই জর্জরে হয়েছে। তো এদিক দিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম আদা রসুন কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর আমি লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এদিক দিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি চিলি সস, এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিলাম ডার্ক সয়া সস সামান্য পরিমাণে, দিয়ে দিলাম ওয়েস্টার্ন সস। এই সসটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করে। দিয়ে দিলাম গোলমরিচের ফাঁকি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে সুইট চিলি সস দেই না, এর জন্য আমি সামান্য পরিমাণে চিনি মিক্স করে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখুন আমার আদা রসুন কুচিগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছিলো। তো এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর, আর গাজর ক্যাপসিকাম দিয়ে কিন্তু হাই হিটে রাখতে হবে চুলা, বেশি নরম করা যাবে না, নরম করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো কথার মাঝখানে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম সসগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম চাউমিন নুডলসগুলো, দিয়ে ভালো করে মিক্স করে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো দেখুন আমার চাউমিন কিন্তু রান্না হয়ে গেছে। আসলে চাউমিন রান্না করতে সময় লাগে না, শুধু গুছানোর যতটুকু সময় লাগে। তো দেখুন আমার চাউমিন হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার চাউমিন রান্নাটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে। খুদা হাফেজ, ভালো থাকবেন।